বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকার। ভারতে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা। আত্মগোপনে আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। প্রশ্ন হলো 2000 অধিক ছাত্র জনতা নিহত হন। তাতে মামলা হয় অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নামে। কিন্তু পুলিশের নাকের ডোকায় অবাধে এবং দিনে দুপুরে ঘোরাফেরা করছে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। আচ্ছা, আসলে আমরা দেখছি যে আসলে জুলাই গণহত্যার সাথে যুক্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে, উপজেলা, থানাগুলোতে প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা আনোয়ারার বেলায় যে একমাত্র সত্যতা না, আমরা বিভিন্ন উপজেলায় যাচ্ছি, বিভিন্ন থানায় যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেক উপজেলায় বেলায় মানে কম বেশি সত্য। ফলত এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তো আসলে চাচ্ছি যে এই গণহত্যার সাথে যুক্ত যারা প্রত্যেক কিংবা পরোক্ষভাবে মদতপুষ্ট যারা ছিল তাদের যে কোনোভাবে গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসছে। আর কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে থানার ওসি কিংবা আরও এখানে প্রশাসনের সাথে যুক্ত যারা আছেন তারা এই ব্যাপারে খুব বেশি আগ্রহ কিংবা অনেকটা বলা যায় তো অনীহা দেখা যায়, বা কোনো সময়ে তারা সান্ত্বনা স্বরূপ খুব চুনোপুটিকে তারা ধরে গ্রেফতার করে। রাঘব বোয়াল যারা আছে তাদেরকে নানানভাবে মেকানিজম করে তাদেরকে পালিয়ে যেতে সুযোগ করে দেয় কিংবা অনেকাংশে সমাজে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ করে দেয়। এটা অত্যন্ত দুঃখজনক। একজন জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে আমি মনে করি এটা আমাদের জন্য হতাশারও বটে একই সাথে। বলছিলাম চট্টগ্রাম আনোয়ারা থানার চাতুরি চৌমুনি এলাকার শহীদুল ইসলাম ও তার ভাই নজরুল ইসলামের কথা। টিয়া খরচ করে টিয়া দিয়ে প্রশাসনের লিঙ্ক করে ইবি কী করে দে মানুষের অফ করে দে। এটা বাঁচিবির হনে পথ নেই। ইয়ান অন্ধকার খালো জগৎ আনোয়ারা টানা ইয়ান তাহে গিয়ে টানার ভূমিকা বলতে টানার যে আরা হতা হই না আরা প্রভাবে হারাই নেবার। এটা আজ পর্যন্ত টানা তো আওয়ামী লীগের মানুষ ফোন দিয়ে লবিং করে, টিয়া দিয়ে লবিং করে। আরা সাইড দিয়ে আনোয়ারা ছাত্রী সমনি এক নম্বর পুরা আনোয়ারার প্রাণ কান্দ্রল দিয়েন, ব্যবসায়িক বাণিজ্য ছেড়ে দিয়েন। ইয়ের নাজি কিছু চাঁদাবাজ, ওপেন চাঁদাবাজ হয় নামদারু হই দুবক মানুষ। এটা নূর সাবেক আওয়ামী লীগের সভাপতি 8 নম্বর ইউনিয়ন ছাত্রীর তার গুফু আছে, তাইও চাঁদাবাজি করে গিয়ে নাম হল শহীদুল ইসলাম, অর্থাৎ গরুসুর শহীদ হবে। এখন গরুসুর শহীদ ডাক্তারিও করাবার হনা আসলে ডাক্তার নয়, বুয়া ডাক্তার। ইতে উপজেলাতে এখনও যে প্রশাসন মহোদয় যে সেলফি তোলের, ইতে বিভিন্ন জায়গায় যে কী করার লবিং করার, ইতার বিভিন্ন মেশে আতার দেয় ইতে। এবং কিছু দলীয় বিএনপি জমাত মানে বিভিন্ন ধরনের দলল্লা যে তারা কী করার মনার সমন্বয় যারা মানে নিজের সেলফিগু তুলিয়ে ফেসবুকত স্ট্যাটাস জানালা ব্যাকুলার সুসম্পর্ক ইতার ব্যবসা হলে সেলফি তুলিয়ে ফেসবুকত স্ট্যাটাস দন আর মানুষের কী করন হয়রানি করন। ওই ফুয়াজ দিবে এই তো এবে তো 1 নম্বর। ইতে তো ওরা সানগান নাজি বৈষম্য আন্দোলন নাজি তে যেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা ওদের প্রভাব পাঠাইয়ে, এটারা গুলি করছি, এটারা ফাত্তর মেজছি, এটারা ইথিং কিছু করানোর পরও এটা এর প্রভাব পাঠার। দাঁড়িয়ে জৈব সাবেক আওয়ামী লীগের সভাপতির ফুয়া 8 নম্বর ইউনিয়নত ওভেন চলাফিরে ওভেন করে আর সাইড দিয়ে অন্তত পক্ষে এই দেশুন না দিয়ে এই হাজগরির আনোয়ারা ছাত্র সমন ইয়েন চাঁদাবাজ মুক্ত চাই। আহমেদ নূর পেশায় একজন সম্পত্তি ক্রয় বিক্রয়ের মধ্যস্থতাকারী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম একটি জায়গা ক্রয় করেন, আর সেই মধ্যস্থতার টাকা চাইতে গেলে তাকে পুলিশের ভয় এবং মাদক দিয়ে মামলা দেওয়ার হুমকি দেন। পরে নিরাপত্তার জন্য আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন সেই আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামের নামে। আমাকে হুমকি দিচ্ছে যে আমার নাম হচ্ছে আহমদ নূর, আমার বাড়ি আনোয়ারা উপজেলার দক্ষিণ চাতুর গ্রামে, আমি জায়গা জমিনের কাজ করি। এখনও আমাকে বলছে একটা জায়গা দেখার জন্য, আমি জায়গাটা দেখছি। এখন এই জায়গাটা কিনছে, কিন্তু আমি যখন টাকাটা চাইতে গেছি ওর থেকে আমাকে কোনো টাকা দিচ্ছে না, উল্টো আমাকে আরও মারধর করছে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আরও বলতেছে সিআইডি অফিসে, ডিবি অফিসে চাঁদাবাজির মামলা করবে, আরও সেনাবাহিনীর ভয় দেখাইতেছে আমাকে। গত 16 বছর ধরে এই আওয়ামী লীগ করে, এর নাম হচ্ছে শহীদুল ইসলাম, ও আওয়ামী লীগের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি। শুধু এখানেই শেষ নয়, আবুল হোসেনের মার্কেটের মালিক নুরুল ইসলাম, তার কাছ থেকে
একটি দোকান ভাড়া নেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। দীর্ঘদিন ভাড়া না দেওয়ায় দোকান ছেড়ে দিতে বলেন সেই মার্কেটের মালিক নুরুল ইসলাম। তার দলীয় নেতাকর্মী এবং সাঙ্গুপাঙ্গু নিয়ে তার নিজস্ব দোকানে হামলা করেন এই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শহীদুল ইসলাম। আনোয়ারা উপজেলা সাতই গ্রামের একজন অধিবাসী, আমি একজন ভুক্তভোগী। আমি সাতরি চৌমনি বাজারে আমার বেশ কয়েকটি দোকান আছে। আমি একজন জমিদার। ওই নুসরা মেম্বারের ছেলে আমার ভাড়াটি ছিল, আমাকে অ্যাডভান্সও জানাই, ভাড়াও দিতেছে না। আমি যখন ভাড়া করছি তখন ভাড়া দিবে না বলে আমাকে পুলিশে জবাব দেয় এবং আমার ছেলে কেন বিএনপি করে, সেই জন্য আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে আমার দোকানে এসে আমার ছেলের দোকানে ভাঙচুর করে এবং চাঁদা দাবি করে। আমার ছেলের কাছ থেকে প্রায় লাখ দেড় লক্ষ টাকা মতো ছিল মনে হয়, ওগুলি নিয়ে গেছে। আরও 2 লক্ষ টাকা দাবি করে তার দোকানে অনেক ভাঙচুর করে। আপনি কি আইনগত ব্যবস্থা নিয়েছেন? আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, চিফ জুডিশিয়ালে একটা মামলা করছি। জেলা ম্যাজিস্ট্রেট ওটা ডিবিকে তদন্ত দিয়েছে। ডিবি এখানে এসে তদন্ত করে তার সত্যতা প্রমাণ পেয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করছে। আমি ওই চাঁদাবাজের ভূমিদস্যুর ন্যায় বিচার চাই। আমি সাদামুক্ত এই চৌমনি বাজার চাই। হামলা করেছিল শহীদুল ইসলাম 1 নম্বর, তারপরে 2 নম্বরে ছিল নজরুল ইসলাম, তারপরে হচ্ছে তহিদুল ইসলাম। তারপরে তহিদুল ইসলামের চাচা ছিল একজন, আরও 2-3 জন আসিল। তারা দলবদ্ধভাবে এসে এখানে হামলা করে ওনার টাকা পয়সা নিয়ে গেছে। ওনার এই যে শোকেস সব ভেঙে ফেলছে। তো কেন বলছে ওরা ওই টাইমে মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ওনার আব্বা ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তারপরে সাইমন সাধু ওনার সাথে একটু ভালো সম্পর্ক ছিল, মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল, সেজন্য ওরা ওই ক্ষমতা দেখাইয়ে ওদের উপরে নির্যাতন করছে। আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম, তিনি যুবলীগের কর্মী। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দাপট দেখিয়ে এলাকায় নৈরাজ্য এবং চাঁদাবাজি এবং অসহায় ব্যবসায়ীদের উপর চলত অমানবিক নির্যাতন, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, তথ্য প্রমাণ রয়েছে দিগন্ত টিভির হাতে। তবে আপনাদের সামনে আসব 2য় পর্বে। ততক্ষণ অপেক্ষা করুন এবং দেখতে চোখ রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।